নমস্কার বন্ধুরা, রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে আটা দিয়ে দারুণ মুচমুচে আর টেস্টি একটা বিস্কুট রেসিপি শেয়ার করব। বিস্কুটগুলো কিন্তু ভীষণই খাস্তা হয় আর ভীষণই টেস্টি হয়, আর বানানো কিন্তু ভীষণ সোজা। ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নিন রেসিপিটা আমি কিভাবে তৈরি করি। দেখুন, তার জন্য এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি আটা। আমি এখানে আটা নিয়েছি, আপনারা যদি চান তো ময়দাও দিতে পারেন। তো এবার আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ বাটি সুজি। যতটা আটা নিয়েছি তার অর্ধেকটা সুজি দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি। এবার সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি মিশিয়ে নিলাম, আর এখানে আমি একটু সামান্য নুন অ্যাড করেছিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে কিন্তু বাটারও দিতে পারেন, কিন্তু তেলটা একদমই ইউজ করবেন না। ঘিটা দিলে কি হবে, এর টেস্টটা খুব ভালো হবে। এবার হাতের সাহায্যে আমি খুব ভালো করে ঘিটাকে ময়ান দিয়ে নেব। দেখুন, ঘি দিয়ে কিন্তু খুব ভালোভাবে ময়ান করা হয়ে গেছে। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন খুব ভালো করে কিন্তু ময়ানটা করতে হবে। ঠিক এইরকম হয়েছে। এবার এখানে আমি হাফ কাপ দুধ নিয়েছি। দুধটাকে আমি আগে থাকতে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এবার অল্প অল্প করে দুধ দিয়ে আমি এটাকে মেখে নেব। দেখুন, একবারে কিন্তু কখনোই অনেকটা দুধ দেবেন না, অল্প অল্প করে দেবেন আর হাতের সাহায্যে মাখতে থাকবেন। দেখুন, অল্প অল্প করে দুধ দিয়ে এরকম একটা শক্ত ডো কিন্তু আমি করে নিয়েছি। ডোটাকে কিন্তু কোনোভাবেই নরম করবেন না, শক্ত করবেন। দেখুন, এবার এই ডোটা থেকে আমি এরকম লেচি কেটে নিয়েছি। আপনারা বিস্কুটের সাইজটা যেমন করতে চান তেমন লেচিগুলোকে করে নেবেন। এবার একটা লেচিকে আমি এইভাবে হাতের তালুর মধ্যে নিয়ে চেপে চেপে গোল করে নিচ্ছি। দেখুন, দিয়ে এবার একটু প্রেস করে চ্যাপটা করে দিচ্ছি। এবার একটা ছুরি নিয়ে নিয়েছি। এবার ছুরিটার সাহায্যে আমি একটু ডিজাইন করে দেব। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ডিজাইন করে নিতে পারেন। দেখুন, দেখলেই কিন্তু বুঝতে পারবেন আমি কিভাবে ডিজাইনটা করছি। ভীষণ সোজা, যে কেউ এই ডিজাইনটা করে নিতে পারবেন। দেখুন, ঠিক এইরকম একটা ডিজাইন দিয়ে নিয়েছি। এইভাবে সমস্তগুলোকে আমি করে নিচ্ছি। দেখুন, সমস্ত বিস্কুটগুলো আমার করে নেওয়া হয়ে গেছে। এবার এধারে গ্যাস অন করে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে বেশ কিছুটা রিফাইন্ড অয়েল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার গড়ে রাখা বিস্কুটগুলো আমি আস্তে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোয়ে করে দিতে হবে। দেখুন, গ্যাসের ফ্লেমটা লোয়ে করে দিয়ে বিস্কুটগুলো আমি প্রথমে 2 মিনিটের জন্য হতে দেব। দেখুন, 2 মিনিট হয়ে গেছে। এবার কিন্তু আমি আস্তে আস্তে করে বিস্কুটগুলো উল্টে দেবো। দেখুন, একটা দিক কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লোয়ে করে দিতে হবে। দেখুন, এইভাবে লোয়ে করে দুটো দিকই আমি এইভাবে লাল করে ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাই রাখলে কিন্তু হবে না, তাহলে কিন্তু বিস্কুটের ওপরটা কালার চলে আসবে আর ভেতরগুলো কাঁচা থাকবে। দেখুন, সমস্ত বিস্কুটগুলোকে আমি তেল থেকে তুলে নিয়েছি। এগুলো একটু গরম অবস্থায় একটু নরম থাকে, কিন্তু ঠান্ডা হয়ে গেলেই একদম মুচমুচে মজাদার টেস্টি বিস্কুট কিন্তু আপনারা পেয়ে যাবেন খুব কম সময়ে ঝটপট করে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।